ওনারা ঘরের মধ্যে পুরো একদম ডাইরেক্ট ঢুকে পড়ে। আমার মা তখন বলে আপনারা কারা, আমার ছেলেকে কেন রিপ্লাই করো না, আমার ছেলে তোমাকে অনবরত মেসেজ করে যায়। মানে আমাকে যদি 10টা ছেলে ভালোবাসে মানে 10টা ছেলেকেই কি আমাকে ভালোবাসতে হবে? তুমি আমার সাথে একবার পারমিশন নিলে না? আমার বাবার নাম্বার চাইছে, প্লাস আমার নাম্বার চাইছে। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম, যেটা আমি ভেবেছিলাম যে এটা সোশ্যাল মিডিয়াতে আনার মতন না, তাই আমি আর কি এটা নিয়ে কোনো কথা বলিও নি। তো আগে তোমরা একটা কমেন্ট আমি পড়ছি, তোমরা আগে সেটা শুনে নাও। কমেন্ট করেছে জনি সাহা, যতটা কথা তুমি ফেসবুকে এসে বলো তার 4 ভাগের 1 ভাগও কি তুমি বোঝো? আমার তো মনে হয় না। সরি, কথাটা বলার জন্য কিছু মনে করো না। তারপরে আরও বলেছে, আর রইল বাকি সত্যিকারের ভালোবাসা, ভেবে দেখো কেন বলছি কথাটা। তো চলো এবার আমি তোমাদেরকে বলি। সত্যিকারের ভালোবাসা হয়তো আমি বুঝি না, বা হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে যে কথাগুলো বলি সেগুলো হয়তো আমি বুঝি না, কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো কি আমি খুব ভুল বলি? আর তুমি যদি চাও, তুমি চাইছো যে তোমাদের ব্যাপারটা আমি নিয়ে আসি সোশ্যাল মিডিয়াতে, তাহলে বলি সবাইকে। ব্যাপারটা হয়েছে কিছুদিন আগে, ওই জনি সাহা বলে, তো ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়া না পারুলিয়া বলে ওই জায়গাটাতে। তো ওনার ফ্যামিলি আমার বাড়িতে আসে, আমি জানি না, ওনার ফ্যামিলি আমার বাড়িতে আসে, অনেক 4-5টা লোক আসে, তো আমি তো চিনি না। আর আমার মা বাইরে ছিল, তো ওনারা প্রথমে আমাদের মন্দিরে, যেটা বলে গোপীনাথ মন্দির, তো সেখানে এসেছিল। আসার পরে ওখানে জিজ্ঞাসা করেছে যে সোনিয়ার বাড়ি কোনটা। তো এখানে সোনিয়া বলতে আমি একাই রয়েছি, আর ভিডিও আমি একাই করি আমাদের অগ্রদ্বীপে। তো তারপরে কাউকে জিজ্ঞাসা করে করে আমাদের বাড়িতে এসছে। বাড়িতে আসার সাথে সাথে মানে কাউকে কিছু বলা নেই, আমার মা বাইরে রয়েছে, তখন বাজে 12:30 এরকম হবে, দুপুর 12:30। তো তখন উনি কি করে, ওনারা ঘরের মধ্যে পুরো একদম ডাইরেক্ট ঢুকে পড়ে। আমার মা তখন বলে আপনারা কারা, আপনারা কেন এভাবে ঢুকে পড়ছেন বাড়িতে? তো ওনারা কোনো কথা বলে না। তখন আমি ঘরে ছিলাম, ঘর থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে যাওয়ার পরে আমি বলি আপনারা কারা? তখন বলে তোমার নাম কি? আমি বললাম আমার নাম সোনিয়া। তো বলে হালদার দে? আমি বললাম হ্যাঁ। আমি তো ভাবছি যে কী ব্যাপার, আমার টাইটেল কি করে জানলো এরা? তো তখন ওনার মা বলে, ওনার মাই মানে পরে জানতে পারি, তো ওনার মা বলে যে তোমার ভিডিও দেখে আমার ছেলে, তুমি তো আমার ছেলেকে রিপ্লাই করো না। এবার অনেকে মেসেজ করে, ঠিক আছে, এবার আমি কতজনকে রিপ্লাই করব? এবার তোমরাই বলো কতজনকে রিপ্লাই করো? আমি যতটুকু পারি, যারা আমাকে নিজেদের লাভ স্টোরি শেয়ার করেন তাদেরকে রিপ্লাই করি, যতটুকু পারি তাদের ভিডিও আমি নিয়ে আসি। তো সেখানে ওনার মা আমাকে বলে তুমি আমার ছেলেকে কেন রিপ্লাই করো না, আমার ছেলে তোমাকে অনবরত মেসেজ করে যায়। হলো, আমি ঠিক আছে, আমি বললাম যে আমি হয়তো দেখিনি, তাই হয়তো রিপ্লাই করতে পারিনি। তো তারপরে ওনার ছোট ছেলেকে ফোন করে, বলে যে এটা আমার ছোট ছেলে, ও গান টান করে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার আমি বলছি না যে কেউ আমার বাড়িতে এসো না, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি লাইভে গিয়ে বলি কারো দেখা করার ইচ্ছা থাকলে সে আমার বাড়িতে এসে চলে আসবে। কিন্তু এবার বাড়িতে আসার সাথে সাথে তো আসলো ওনারা আসার পরে আমাকে অনেক কিছু, মানে আমার পুরো অল ডিটেলস জানলো, ঠিক আছে। মানুষ বাড়িতে এসছে, স্বাভাবিক আমার বাড়িতে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, মেনে নিলাম, আমি এটাও মেনে নিলাম। তো তারপর ওনার মা বলছে যে আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে, আমার ছেলে পাঠিয়েছে তোমাদের বাড়িতে, বলেছে কি মেয়েটাকে দেখে আসতে। মানে এবার ব্যাপারটা একটু অন্যদিকে চলে যাচ্ছে না? তো তখন ওনারা ব্যাপারটা বলতে চাইছে কি ওনার ছেলে পাঠিয়েছে আমাকে বিয়ে করার জন্য, মানে এগুলো কোনো কথার মধ্যে পড়ে? তো ও কমেন্টটা এর জন্য করেছে যে আমি সত্যিকারের ভালোবাসা বুঝি না। মানে আমাকে যদি 10টা ছেলে ভালোবাসে মানে 10টা ছেলেকেই কি আমাকে ভালোবাসতে হবে? তাহলে আমি সত্যিকারের ভালোবাসা বুঝি? তাহলে আমি ছেলেদের ফিলিংস বুঝি, ছেলেদের কথাবার্তা বুঝি? এগুলো কিরকম ব্যাপার? আমি তোমার ফ্যামিলিকে বা তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমাকে চিনি না পর্যন্ত, তো সে জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সাথে একবার পারমিশন নিলে না? আমি মানছি, ঠিক আছে, তুমি যদি আমার সাথে দেখা করতে আসতে আমি দেখা করতাম, কিন্তু তোমার ফ্যামিলি ডাইরেক্ট এসে বলছে বিয়ের কথা, আমার বাবার নাম্বার চাইছে, প্লাস আমার নাম্বার চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি, এবার তোমরা বলতে পারো দিদি তুমি ভিডিও করো বলে তুমি নাম্বার দিচ্ছ না। এবার একটা কথা বলি, যদি তোমার বাড়ির মেয়ে, মানে যে কোনো, এখানে আমার ভিডিওটা যে দেখছো তাকেই বলছি, যদি তোমার বাড়ির মেয়ে ভিডিও করে, তো সেখান থেকে কেউ দেখা করতে আসলো, তো তারপরে যদি নাম্বার চাই তুমি কি দিয়ে দেবে? তুমি কি পারমিশন দেবে না? তো সেই রকম ভাবেই এবার সবাই যদি দেখা করতে আসে, সবাইকে তো নাম্বার দেওয়াটা পসিবল না, তাই না? তো আমি সেই সব কিছু মনে করিনি, কিন্তু তারপরে যখন তুমি এরকম কমেন্ট করছো না, তো এগুলো খুব খারাপ লাগছে। আমি তোমাকে কিন্তু বলেছিলাম যে তুমি নেক্সট টাইম কিন্তু আমাকে মেসেজ করবে না। তুমি আমার ভিডিও দেখো, আমার ভিডিও পছন্দ করো, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে তুমি আমাকে পছন্দ করছো, সেই পছন্দটা তুমি ডাইরেক্ট তোমার ফ্যামিলিকে নিয়ে এসে আমার বাড়িতে চলে আসবে। এগুলো তো উচিত না। মানে দেখা করতে আসলো ঠিক আছে, কিন্তু তুমি যে তোমার ফ্যামিলিকে আমার বিয়ের জন্য পাঠিয়েছো, তো তুমি কি আমার থেকে একবারও পারমিশন নিয়েছো যে সোনিয়া আমি তোমার বাড়িতে লোক পাঠাচ্ছি তো বিয়ের জন্য, তো তুমি একটু দেখে নেবে? মানে আমি না তোমাকে চিনি না জানি,
আমি যদি তোমার বাড়ির লোকের কথা হ্যাঁ বলে দিতাম মানে আমি ভালোবাসা বুঝি? এগুলো কিরকম নিয়ম? আমি তো বুঝি না কি এগুলো। আর তুমি এভাবে কমেন্ট করছো যে আমি নাকি কিছু বুঝি না, 4 ভাগের 1 ভাগও বুঝি না। আমি মানে এতদিন তো 2 বছর ধরে আমি ভিডিও করছি, আমার একটা ভিডিও তো আমি ছেলেদেরকে বাজে কথা বলেছি? বলিনি। মেয়েদেরকেও কোনো বাজে কথা বলিনি। শুধু আমার মনে হয় কি আমি যেটা মনে করি আমি সেটাই বলি। তো আমি যদি মনেই না করি তাহলে আমার বুদ্ধিটা কোথা দিয়ে আসবে? নেক্সট টাইম এরকম কমেন্ট করো না তুমি। আমি কিন্তু তোমার পার্সোনাল ব্যাপার আমি কিন্তু সোশ্যাল মিডিয়া আনতে যাইনি। তুমি এরকম কমেন্ট করছো তার জন্য কিন্তু আমি বলেছি। আমি কাউকেই বলিনি যে তোমার ফ্যামিলি এরকম এরকম মানে করে গেছে বাড়িতে এসে। বলেছি? বলিনি। কারণ আমার মনে হয় না যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আনাটা দরকার। কিন্তু আমি এক্ষুনি দেখলাম, আমি এক্ষুনি ভিডিও শুট করছিলাম, তো আমি এক্ষুনি এই কমেন্টটা দেখলাম, তোমার মাথাটা তো গরম হয়ে গেল। আমি কি ব্যাপার, আমি ভালোবাসা বুঝি না মানে আমি যদি 10টা ছেলে আমাকে পছন্দ করে, আমি যদি 10টা ছেলেকে হ্যাঁ বলে দিই, বা 10টা ছেলের জন্য 10টা ছেলে ফ্যামিলি আমার বাড়িতে আসলো বিয়ের জন্য, আমি 10টা ছেলেকেই হ্যাঁ বলে দেবো, তাহলে আমি ভালোবাসা বুঝি? বাহ রে বাহ। মানে আমার কিছু বলার নেই। তো আমার ভিডিও যারা পছন্দ করো তারাই দেখো, যারা পছন্দ করো তারা দেখো না। আমি কিন্তু কাউকে জোর করছি না আমার ভিডিও দেখার জন্য। আর যদি মনে হয় যে আমি কিছু বুঝি না তাহলে আমি বুঝি না, ভিডিওটা স্কিপ করে চলে যাও, কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে আমি এই ভিডিওটাতে কোনো খারাপ কিছু বললাম তো সরি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আর তোমরা একটু জানিও কমেন্ট করে আদেও কি কাজটা ঠিক হয়েছে না ভুল। আমি কি মানে ওনারা এসেছিল কতদিন আগে আমার ঠিক মনেও নেই, 5-6 দিন আগে বোধহয় এসেছিল। তো আমি কি কোনো ভিডিওতে বলেছি বা কোনো টেক্সট করেছি বা কোনো ফটোতে কমেন্ট করে বলেছি বা কিছু এনিথিং কিছুতে আমি বলেছি? বলিনি তো। কিন্তু এরকম ভাবে কমেন্ট করছো আমি কিছু বুঝি না, আমি জাস্ট ভিডিও করি, মানে এগুলো মানা যায়? তোমরা যে আমাকে কমেন্ট করো দিদি আমার ভালোবাসাটা শেয়ার করো, আমাকে কিছু বলো, তো সেইগুলো আমি কি স্ক্রিপ্ট লিখে লিখে এরকম লিখে 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 পড়ি? আমি যেগুলো বলি স্ক্রিপ্টটা তো তোমরা লিখে দাও, যে কমেন্টটা তোমরা করো আমি সেটা পড়ি, তোমাদের সামনে পড়ি। তো তারপরে আমি যে কথাগুলো বলি সেগুলোকে আমার স্ক্রিপ্ট লেখা থাকে? থাকে না তো। তো তাহলে নেক্সট টাইম এরকম কমেন্ট করবে না। আমি তোমাকে বলছি, বাকিদেরকে একটা কথাও বলিনি, তোমাকে বলেছি।